এখানে তেলা পোকা ঘুরতেছে, এখানে মনে করেন ইঁদুর ঘুরবে, তাই না? যেহেতু ময়লা আছে, পায়খানাও আছে তেলা পোকার। মেয়াদ 24 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দেখেন তো একটারও মেয়াদ নাই। এটা হলো আপনার হেলথ ফিশার, এই যে এখানকার লিখে দেবেন, ব্রেড বি, এদের ঠিকানা লিখে দিবেন, এখনই লিখে দিবেন। আলো দেন একটু, আলো দেন একটু দেখি। স্যার ঢোকার মতো কোনো ইয়া নাই তো। আচ্ছা ও এইগুলো দেখি। শুনেন, জি স্যার। আমাদের অনেক কড়া অবজারভেশন রয়েছে। হ্যাঁ বুঝতে পারছি। এগুলো তো ময়লা আবর্জনা না এটা হয়ে গেছে। ফেলে দিব স্যার, রেখেছেন কেন জমা ভাই? রাখছি বিক্রি করার জন্য স্যার। সর্বনাশ করছে। মেয়াদ 24 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ না না, মেয়াদ আছে, কিন্তু দেখেন তো না এটা শেষ তো স্যার, এটা বিক্রি করার জন্য রেখে দিচ্ছি। এখানে বিক্রি করার জন্য রাখা। কয় টাকা দেন? 2 টাকা 1 টাকা দাম দিতে। হ্যাঁ বুঝতে পারছি স্যার। তো আপনি তখন অনেক দণ্ড হয়ে যাবে। এগুলো রেখেছেন কেন? হ্যাঁ, কি অবস্থা এগুলো দেখেন তো। এই কন্টেনার গুলো ভালো আছে স্যার না? এগুলো রাখবেন কেন? কি ভয়ঙ্কর কথাবার্তা এগুলো। আমরা একটু দেখি ফ্রিজের ভিতর কি আছে। এই যে ফ্রিজও পরিষ্কার করার বিষয়টা আছে, বুঝেছেন? হ্যাঁ স্যার আমি বললাম তো কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে এটা। হ্যাঁ, ওই ক্রিসমাসের আগে। না না না, ফ্রিজ আপনার এই প্রত্যেক সপ্তাহে মানে 10 দিন 12 দিন পর পর ইয়া করা হচ্ছে, পরিষ্কার করা হয়। হ্যাঁ, স্যার আর প্রত্যেক সপ্তাহে 10 দিন পর পর আমার পরিষ্কার করা হয়। আর ফ্রিজ ছোট তো এই জন্য স্যার। এটা কি এতে? হ্যাঁ কি এতে? এটা রুটি স্যার। কিন্তু এর মেয়াদ টেয়াদ কিছু নাই তো। স্যার এটা কোম্পানি দিছে আপনার কত 3 দিন বছর আগে থাকে, 3 দিয়েছে? দিন 3 দিন থাকে স্যার। দিয়েছে কতদিন আগে? 3 দিন আগে দেওয়া হয়েছে। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ স্যার, প্রমাণ? স্যার আমার ভাউচার দেখতে পারেন। ভাউচার কি লেখা আছে? এগুলো লেখা আছে দিন না আগে। এমআরডি দেয় না এখন স্যার, তো বুঝতে পারছি স্যার। লেভেল দিতে হবে। হ্যাঁ 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 তো লেভেল বলছি আমি অনেকবারই। নো নো নো, লেভেল ছাড়া আপনি রেখেছেন কেন? লেভেল আছে না? না স্যার এটা শুধু কোম্পানির ইয়ারা লেভেল দেওয়া থাকে না স্যার। এই যে 13 তারিখে মেয়াদ শেষ হয়েছে। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 20 তারিখ। এই 13 তারিখে মেয়াদ শেষ। এই যে দেখেন, এই যে দেখেন 13 1 25, তাই না? জি স্যার। তাহলে কতদিন আগে মেয়াদ শেষ হয়েছে? 3 দিন আগে এই 4 দিন 8 দিন আগে। 8 দিন আগে মেয়াদ শেষ, আপনি সমান ব্যবহার করে যাচ্ছেন। না না কই না স্যার। ফ্রিজে রেখেছেন কেন সুন্দর করে? হ্যাঁ? বলেন, এটা ঠিক হয়েছে? তাহলে নিশ্চয়ই এগুলো একই সময়ের। না স্যার এইটা আগে পরের আছে স্যার। মানে এটাতে না, ঠিক খালি আছে। ডেট দেওয়া আছে বলে এটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আর ডেট নাই, মেয়াদ সীমাহীন কিয়ামত পর্যন্ত। রমেশ, Sorry, sir. বুঝতে পারছেন একটু ভুল হচ্ছে, তাই না? হ্যাঁ, এখানে ভিআইপি কাস্টমার যারা তারা আছে। না 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 এই তাই তো। স্যার, একদমই সেল নাই বাস্তবে স্যার। এখন সেল নাই, কিন্তু সন্ধ্যার সময় আসবে তো। না 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 তাদেরকে সন্ধ্যার এটা ভিতরে আপনার এই আপনার সর্বোচ্চ আপনার 2000 3000 25 এই ব্যাচে 25 লাখ বিক্রি হোক, সেটা আমার চাই। যার কারণে মনে করেন আপনার এই যে কিন্তু মেয়াদ উত্তীর্ণ তো না 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 খাওয়াই না স্যার। কিন্তু কি রেখে দিছি স্যার, আপনার হঠাৎ একদিন হয়তো অর্ডার আসলে আসে। এই যে এইটা রেখেছেন, এটা বের করেন, একটু দেখুক, সবাই দেখুক। এইভাবে রাখেন, একটু উপরে তোলেন, উপরে তুলবো এই সবাইকে দেখানোর জন্য। কোথায় রাখবেন এটা? এটার উপরে ওঠা এটার উপর রাখেন, নেন, সবাই দেখুক, দেখে মন্তব্য করুক। যদি সবাই বলে ভালো, তাহলে আমরা ধরবো ভালো। রাখেন, এখানে রাখেন। হ্যাঁ রাখেন, হ্যাঁ। Good. আচ্ছা, আপনার নাম গমেজ, তাই না? জি স্যার। এই যে পলিথিনটা দেখেন তো, কি দেখতে পাচ্ছেন? আপনি সত্য কথা বলেন। না বুঝতে পারছি। ব্যাপক ময়লা আছে না? ধুলাবালি। আচ্ছা, এটার নাম কি জানো? এই কন্টেনার, এখানে পেঁয়াজ রেখেছেন, রান্নার বিভিন্ন উপকরণ রেখেছেন। এটা কি ভালো আছে না খারাপ আছে? কি কেমন? বলেন, আপনি বলেন, ভালো না খারাপ? স্বাস্থ্যকর উপায়ে রেখেছেন পরিবেশে, স্বাস্থ্যকর পরিবেশে না অস্বাস্থ্যকর পরিবেশে? কত দিন যাবত পরিষ্কার করেন? না এটা স্যার আপনার ক্রিসমাসের আগে আপনার পরিষ্কার করা হয়েছে। মানে 25 ডিসেম্বরের আগে? হ্যাঁ হ্যাঁ 25 ডিসেম্বর আগে পরিষ্কার জি, জি, করেছেন। আমরা নতুন ইয়ে আসছে তো ওইভাবে রেখে দিছি এই অবস্থায়। এখানে তেলা পোকা ঘুরতেছে, এখানে মনে করেন ইঁদুর ঘুরবে, তাই না? যেহেতু ময়লা আছে, পায়খানাও আছে তেলা পোকার। এখানে যে বোতলগুলো ফেলে দিয়ে রেখেছেন না, আরো অনেক ময়লা আবর্জনা রেখেছেন। আপনার জায়গা তো কম, জি জি এখানে রেখেছেন কি উদ্দেশ্য আপনার? পরিষ্কার রাখলে একটু ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ এখানে তেলা পোকা থাকবে, ইঁদুর থাকবে, অন্যান্য পোকামাকড় জমা হবে এখানে।
যেগুলো এই খাবারগুলো নষ্ট করবেন জন্য যথেষ্ট। ক্লিন পরিবেশ রাখবেন, দেখবেন যে এইগুলো আর আসবে না। এর ভিতর কি আছে? এছাড়া ওই যে আপনার ময়দা এগুলি আর কি, ঠিক আছে, থাকুক, ঠিক আছে। মানে যেগুলি আপনার কিন্তু দেখেন, আছে ভালো, কিন্তু দেখেন ইউজ করা ওগুলি ঢাইকা রাখার জন্য হ্যাঁ, এই যে দেখেন তো, এটা পরিষ্কার করেনি, তাহলে ওই যে এই 24 সালে করেছেন, 25 সালে নিশ্চয় করেননি। দেখেন এই ময়লা আবর্জনা যেভাবে আছে। 3 তারিখে করছি এই মাসের 3 তারিখে করছি, আজকে 20 তারিখ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ময়লা লেগে আছে না? এর ভিতর ময়দা আছে বললেন না? খোলার সাথে সাথে ভিতরে ঢুকে চলে যেতে পারে। স্যার ঢাইয়া রাখি সমস্যা নেই স্যার। আচ্ছা যেতে পারে, হ্যাঁ, যেতে পারেন, হ্যাঁ রাইট। খুললেই চলে যাবে ভিতরে। তখন দেখছে আপনার পরিমাণটা বেড়ে গেল, ময়লা দিয়ে দেখা যাচ্ছে ধুলাবালি দিয়ে ময়দার পরিমাণও বেড়ে গেল তখন। এই তো তাহলে ওই খাবার যিনি খাবেন ওনার পেটের সমস্যা হতে হবে, তাই না? একটু সমস্যা হয়েছে তাহলে। হ্যাঁ, এটা আমি স্বীকার করছি। এখন আপনি বলেন। ইনশাআল্লাহ আপনি সামনের মাসে আসবেন, হ্যাঁ। আইসা কোনো যদি ইয়া পান আমার পরে আপনি বলবেন যে হ্যাঁ। আপনি বলেন, আমি দেখবো না দেখবো? না স্যার এগুলি আপনার কি এটা মশলা সস স্যার, এটা শুনেন, এভাবে রাখবেন না, ইনটেক্ট করে রাখবেন। র্যাপিং করে। ইয়েস, প্যাকিং র্যাপিং এই থাকবে, খোলা অবস্থা রাখতে পারবেন না, কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। বুঝেছেন? জি জি। আমি আর দেখবো না দেখবো? আমি আর দেখবো না দেখবো বলেন? আপনি বললে দেখবো, না হলে দেখবো না। এটাতে কি আছে? এটা মেয়োনিজ স্যার, গতকালকে রাত্রে করেছি। দেখেন, এটার আপনার একটা লিমিট আছে না, লাইফ স্পেল আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দিতে হবে। প্রসেসিং এর তারিখ এত, মেয়াদ এতদিন, ঠিকই থাকে, সমস্যা নেই। এটা দিতে হবে। বড় বড় রেস্টুরেন্টগুলো তাই দিচ্ছে তো, নিজেরাই তৈরি করছে, কিন্তু নিজেরাই দিয়ে দেয়, আপনাকে দিতে হবে। আমি আর দেখবো না দেখবো বলেন? দেখেন, এই যে ডিম আছে না, ডিমের এখানে এই জীবাণু থাকে, তাই না? ওর সাথে জীবাণু থাকে না? এই ডিম রেখেছেন ওইখানে সব খোলা অবস্থা রেখেছেন, তাহলে এই জীবাণুটার সাথে সংস্পর্শে আসছে কিনা বলেন? এক চেম্বারে যেহেতু রেখেছেন, তাহলে ডিম যদি রাখেন তাহলে এইরকম ভাবে রাখতে পারবেন না। তবু র্যাপিং প্যাকিং করে যদি রাখেন, তবু একটা বিষয়টা আমরা কনসিডার করলেও করতে পারি, কিন্তু এরকম খোলা অবস্থায় সবগুলো খোলা রেখে দিয়েছেন, রাখতে পারবেন? তাহলে একটু ট্রেনিং হলো আপনার, আমার একটু জানা হলো আপনার কাছ থেকে। আমি আর কথা বললাম না। এই যে এখানে পাউরুটি রেখেছেন, কালকে আনছি স্যার। হ্যাঁ গতকালকে আনছি। এগুলোর মেয়াদ আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এগুলোর মেয়াদ আছে হ্যাঁ হ্যাঁ, গতকালকে আনছি। ভাই, এগুলোর মেয়াদ আছে গমেজ? জি স্যার। মেয়াদ দেওয়া আছে কিনা? না মেয়াদ দেওয়া না, এই কোম্পানি ওরা মেয়াদ দেয় না স্যার, বুঝছেন? তাহলে ওই কোম্পানির পাউরুটি আপনি নেবেন কেন? যারা মেয়াদ দেয় তাদেরটা নেবেন। বেকারি থেকে আমরা মাল কোনোটাই স্যার ইয়া দেয় না, আমাদের তথ্য হেল্প করেন, আমাদের জানাচ্ছেন আপনি যে ওরা দেয় না। কোথায়? ঠিক আছে দেখেন তো, একটারও মেয়াদ নাই। এটা হলো আপনার হেল্প ফিশার, এই যে এখানকার লিখে দেবেন আপনি। ব্রেড বি, এদের ঠিকানা লিখে দিবেন, এখনই লিখে দিবেন। স্যার ঠিকানাটা বলতে ফোন নাম্বারে ফোন দিই, জাস্ট দিয়ে যায় আমার। এটা হলো তাদের ঠিকানা সময়তে নেই। এই খাবারগুলো খেয়ে পেটের সমস্যা যদি হয়, কেউ অসুস্থ হয়, তাহলে তার নামে মামলা হবে। মামলাটা দেবে কার নামে? তার ঠিকানা তো নাই, আপনার নামে মামলা। আপনি তো অস্বীকার করবেন কোর্টে গিয়ে, মহামান্য আদালত আমি তো এটা তৈরি করিনি, এই তো। আমি আনছি আর এই জায়গায়। কিন্তু আপনি কোথা থেকে নিয়েছেন তার ঠিকানা নেই, নাম নেই। এটা হলো হ্যাঁ, না না না, গতকালকে আনছি। রুটি ধরলে তা বোঝা যায় কিন্তু। গতকাল ন্যাশনাল ক্যাশ মেমো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যাশ মেমো দেখেন, চলেন। এগুলো হবে না, এগুলো করতে পারবেন না, এগুলো করতে পারবেন না।